ওরা খুব ভালো, ওরা সবাই খুব ভালো। তুই এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিস, খুব ভালো ওরা। তা হ্যাঁ রে, তোদের বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ মা। আর ওই কুর্চি কেমন আছে মা? বল না, বড় দেখতে ইচ্ছে করে আমার ওকে। না থাক, কি করে দেখবো? ওইটুকু একটা বাচ্চা, কত কাজ ওর। রোজ স্কুলে যাওয়া, আবার স্কুল থেকে এসে নাচের ক্লাসে যাওয়া। না না, থাক থাক মা, থাক। দাঁড়াও 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 দাঁড়াও। দাঁড়া দেখি, কিছু হয়নি তো? না। ও মা, তোর শাড়িটা কি সুন্দর রে, অনেক দাম তাই না রে? এই শাড়িটা আমার মা আমাকে পুজোয় দিয়েছে, সুন্দর আর দামিও। আর হবে নাই বা কেন, কত বড়লোক বাড়ির মেয়ে আমি, তুমি তো সেটা জানোই। কি বাস, আর বলিস না। তুই সবসময় আমার সঙ্গে অমন করে কথা বলিস কেন? তুই কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবি না? কোনোদিন পারবি না তুই আমাকে ক্ষমা করতে? বড় মা, ঈশান তো এখনো এলো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি কি ট্যাক্সি করে চলে যাই? আরে চলে আসবে ঈশান। ঈশান যখন তোমাকে বলেছে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে দেবে, তখন ঈশান ঠিক চলে আসবে। কিন্তু সময় তো হয়ে গেল, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হলো? কেমন লাগছে আমাকে? তোকে খুব সুন্দর লাগছে, মিষ্টি দেখাচ্ছে। সত্যি সোনালি, খুব ভালো লাগছে। জামাটা খুব সুন্দর। আসলে কি কথা কি বলতো, তুই যা পরবি তোকে তাতেই ভালো লাগবে, তাই না বড় মামি? বড় মা, তুমি তো এখনো বলোনি আমাকে কেমন লাগছে। ওরে বাবারে, বেশ দেখাচ্ছে তোমাকে। আচ্ছা মাঝের মধ্যে তো একটু শাড়ি টাড়ি পরলেও পারিস রে সোনালি। হ্যাঁ, তুই শাড়ি পরিস না কেন? শোন না, একদিন আমার একটা শাড়ি নিয়ে পরিস, দেখবো তোকে কেমন দেখায়। ঠিক আছে ঠিক আছে, একদিন পরবো। ও আমি ব্যাগটা আনতে ভুলে গেছি, ওটা নিয়ে আসছি। কিন্তু সত্যি ঈশানটা যে... ওই তো ঈশান চলে এসছে। ঈশান, তোমার কোনো আক্কেল নেই নাকি? কখন থেকে বলো তো সোনালি তোমার জন্য ওয়েট করছে। ও এক্ষুনি বলছিল ট্যাক্সি করে চলে যাবে। চলে যাবে? আহ্লাদ নাকি শোনা? এই দাঁড়াও, এদিকে ঘোরো। এটা টাই পকেটে কেন ঈশান? টাই পকেটে কেন? আমার এই টাই পরতে একদম ভালো লাগে না, দু চোখের বিষ আমার। আমি অফিসেও টাইটা খুলে ড্রয়ারে রেখে দিই। কি বললে তুমি? আমি রোজ একটা ভদ্রস্থ টাই বার করে দিই যাতে তোমার ড্রেসিং সেন্সটা ভালো লাগে, যাতে তোমার চোখে খারাপ না লাগে। তুমি ড্রয়ারে ঢুকিয়ে রাখো। ঈশান, আসলে তোমার কোনো ড্রেসিং সেন্সই নেই। বড় মা দেখেছো? এই তো ঈশান, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে বল না আমাকে? ভীষণ বাজে। এই তো সবাই বললো আমাকে ভাল লাগছে নাকি। তোর মুখের ওপর তো কেউ খারাপ বলবে? তোর টপটা দেখ, জুতো দেখ, একদম ম্যাচ করছে না। নয় জুতো চেঞ্জ কর, নয় টপ চেঞ্জ কর, যা। ঠিক আছে, আমি টপটা চেঞ্জ করে নিচ্ছি। এই শোনা, তোর কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা পরে আয় যা। ওকে। আর তাড়াতাড়ি আসিস, নইলে আমি বেরিয়ে যাবো। ঠিক আছে। ভাবা যায় এত বাধ্য মেয়ে সোনালি? তুই ভাব ললিতা, এতক্ষণ ধরে আমরা বললাম যে তোকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, মেয়ে সেসব কথা কানেই তুললো না।
ভাবা বড় মামি, ঈশান একবার বললো যে যা গিয়ে চেঞ্জ করে আয়, অমনি মেয়ে ছুটলো। সোনালির কাছে ঈশানের সমস্ত কথাই একেবারে বেদবাক্য। তোমার ক্ষমা চাওয়ার কি আছে? তুমি তো কোনো দোষ করনি, বরং তোমার তো ধারণা তুমি আমার খুব বড় একটা উপকার করেছো। তোমার দয়া আমি বড়লোক বাড়িতে মানুষ হয়েছি, জীবনে কখনো কোনো সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয়নি আমার। তোমাদের আবার সেই একই কথা হচ্ছে না? ভুলে যা না রজনী, তুই তো এখন কত ভালো আছিস। জানো দিদি, রজনীকে শ্বশুরবাড়ির সবাই কত ভালোবাসে। যতই ভালোবাসুক আমাকে আমার শ্বশুর বাড়ির সবাই, ছোটবেলায় হারানো মায়ের ভালোবাসার বিকল্প তো আর সেটা হতে পারে না। আচ্ছা, তুই মাকে সবসময় কেন দোষ দিস? তোর কি মনে হয় দিদি গরিব ছিল বলেই তোকে আমার কাছে দিয়েছিল? কথাটা কি মিথ্যে? আর অন্য সত্যিটা, সেটা তো তুই কোনো সময় মানতেই চাস না। আজ তুই যদি আমার কাছে না আসতিস, আমি তো কোনোদিন মাই হতে পারতাম না। আর একটা সন্তান না থাকলে কত কষ্ট, আজ সেটা তো তুই বুঝিস। তোর তো সন্তান আছে রজনী। নিজে মা হয়েছি বলেই না এখন আমি বুঝতে পারি নিজের সন্তানকে ছেড়ে থাকার কষ্টটা কত অসহ্য কষ্ট। আসি আসি মা। ও বড় কষ্ট পাচ্ছে রে। আমি কিছুতেই ওকে বোঝাতে পারি না যে ওর প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। দিদি, আমিও তো কম চেষ্টা করিনি ওর মা হয়ে ওঠার। মায়া হয় জানো তো। আরে মেয়েটা না তোমাকে মা বলে ডাকতে পারলো, না আমার কাছে মা বলে আসে। ছোট থেকে ওর ওই একই সংশয়। আমার কি মনে হয় জানো দিদি, আমি তোমার কাছ থেকে ওকে না চেয়ে নিলেই ভালো করতাম। আজ দেখো, ওর মা থাকা সত্ত্বেও ও নিজেকে মাতৃহারা মনে করে। যা হবার হয়ে গেছে। আমরা যা ভুল করেছি, সব ভুলের এখন আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। মেয়েটা বড় কষ্ট পাচ্ছে রে, বড় কষ্ট পাচ্ছে। লাবণ্য, বলছি একটা জরুরি কথা তো তোকে জিজ্ঞেসই করা হলো না। কি? তুই রাজের ব্যাপারটা আমি আগে বলিসনি কেন বলতো? দিদি, এতে বলার কি আছে? রাজ একটা নর্মাল ছেলে, বাকি যেমনি আমার বন্ধু আছে, রাজও আমার বন্ধু। দ্যাটস অল। তুই হাসিস কেন? দিদি বিশ্বাস কর, সেরকম কিচ্ছু নেই। সত্যি বিশেষ কিচ্ছু নেই? বললাম তো নেই। বললি তো নেই। নেই যখন, তখন তুই ওকে নিয়ে এত ভাবিস কেন বলতো? মানে ও নিরাপদে বাড়ি পৌঁছলো কি পৌঁছলো না, ওকে কেউ ফলো করছে কি করছে না, ও তোকে নিয়ে কনসার্ন। আমি কিন্তু এটা নোটিস করেছি, সেদিনকে আমি দেখলাম। বুঝলি দিদি, একটা বন্ধু আরেকটা বন্ধুর প্রতি কনসার্নড হতে পারে না? আর তুই এত ইনভেস্টিগেট করছিস কেন? তোকে থ্যাংক ইউ বলতে এসে দেখছি একটা বড় বিপদে পড়েছি আমি। বাই। এই 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 শোন না, রাগ করছিস কেন? আচ্ছা বাবা, এই নিয়ে আর কোনো কথা বলবো না। এখানে বস, আমরা আমরা অন্য কোনো টপিকে গল্প করি। হ্যাঁ, কোনো ভালো টপিকে। এই যেমন ধর, তুই সত্যি প্রেম টেম করছিস না?
বললাম তো না। আর তুই এত উল্টোপাল্টা কথা জিজ্ঞেস করছিস কেন? যাকে রাজু তোকে থ্যাংক ইউ বলেছে। এই,